আসসালামু আলাইকুম। কমপ্লিটিং সেন্টেন্স। আজকে আমি তোমাদের গুণে গুণে 5 থেকে 10টা সেন্টেন্স দেখাবো ইনশাআল্লাহ। এখান থেকেই তোমাদের এসএস পরীক্ষায় 100% কমন করবে ইনশাআল্লাহ। তো প্রথমে দেখো কিভাবে আমরা কমপ্লিটিং সেন্টেন্স লিখব। দেখো কমপ্লিটিং সেন্টেন্সের 5টা সেন্টেন্স থাকে ইনকমপ্লিট। যদি ওই 5টা সেন্টেন্স কোনো একটা স্টোরি বেসড মানে কোনো একটা বিষয় নিয়ে থাকে, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে ওই 5টা সেন্টেন্সকে তুমি ওই বিষয়টাকে কেন্দ্র করে পরিপূর্ণ করতে, অর্থাৎ ওই 5টা সেন্টেন্স তুমি ওই বিষয়টাকে নিয়ে লিখবে। আর যদি দেখো যে 5টা সেন্টেন্স 5 রকমের, অর্থাৎ একটার সাথে আরেকটা কোনো মিল নাই, তাহলে তুমি ইচ্ছা মতো মানে যে কোনো কিছু লিখলেই চলবে। দেখো ইট ইজ হাই টাইম টু, এখান দেখো ইট ইজ হাই টাইমের পরে যদি গ্যাপ থাকে, এখান থেকে এই গ্যাপটা খেয়াল করো। যদি এরকম থাকে ইট ইজ হাই টাইম, তাহলে তুমি লিখবে টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। ইট ইজ হাই টাইম, দেখো যদি লেখা থাকে এরকম যে ইট ইজ হাই টাইম উই, এটা দেওয়া থাকে ইট ইজ হাই টাইম উই, মানে এখানে সাবজেক্ট থাকে। যদি সাবজেক্ট থাকে তাহলে এটাকে তোমাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে, পাস্ট ইনডিফিনিট। সেটা কেমন? এটা তো সাবজেক্ট, তাহলে এটাকে ভার্ব ভি2 হবে, তাহলে উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। আবার বলছি ইট ইজ হাই টাইম এইখানে থাকলে টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস, আর ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটাকে পাস্ট ইনডিফিনিট করে লিখতে হবে। 2 নম্বর ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ক্লাস। দেখো যদি লিস্ট থাকে এরকম ওয়াক ফাস্ট লিস্ট, তাহলে তুমি কি করবে? ইউ সাবজেক্ট শুড মিস দ্য ক্লাস অর বাস। টেক ইউর আমব্রেলা লিস্ট ইউ শুড গেট ইট। এখানে খেয়াল করো যে লিস্টের পরে তুমি সাবজেক্ট লিখবে ইউ। কেন? কারণ এটা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। টেক ইউর আমব্রেলা, আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট সবসময় ইউ হয়। এরপরে দেখো আমি কি লিখছি? শুড। তারপরে যে ভার্বটা লিখবে এটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে হচ্ছে আমাদের আসল খেলাটা। কিভাবে? এই ভার্বটা এমন একটা ভার্ব হবে যার অর্থটা নেগেটিভ, অর্থাৎ ভার্বটা নেগেটিভ। ইউ শুড গেট ওয়েট, তুমি কি করে ভিজে বলছি যে ইউ শুড গেট ওয়েট, যাতে তুমি ভিজে না যাও। দেখো ভিজে না, এই যে ভিজে যাওয়াটা এটা একটা নেগেটিভ দিক বুঝেছে। যেমন এখানে দেখছিলাম যে ইউ শুড মিস দ্য ক্লাস, যাতে তুমি ক্লাসটা মিস না করে, মিস এটা একটা নেগেটিভ কথা। ক্লাস অথবা বাস জায়গা হয়ে যাবে। 3 নাম্বার 5 ইয়ার্স হ্যাভ পাসড সিন্স। দেখো সিন্স এর আগে যদি পাস্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট, সিন্স এর আগে যদি প্রেজেন্ট পারফেক্ট, এই যে এইটুকু দেখো প্রেজেন্ট পারফেক্ট, সিন্স এর আগে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে আই স ইউ। আবার দেখো সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলেও সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। ইট ইজ 5 ইয়ার্স সিন্স আই স ইউ। এইবার দেখো সিন্স এর আগে যদি সিন্স এর আগে যদি এটা আমাদের কি দেওয়া আছে, ইট ওয়াজ 5 ইয়ার্স, যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা কি লিখবো? what the past perfect is I had seen you। অর্থাৎ সিন্স এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট হোক, তাহলে পরটা হবে পাস্ট ইনডিফিনিট। সিন্স এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে তোমাকে পরটা লিখতে হবে পাস্ট পারফেক্ট। লাস্ট she pretends, talks, speaks, eats as if or as though। as if বা as though এর অর্থ হচ্ছে যেন। দেখো সে ভান করে, কথা বলে, খায়, যেন। তার মানে কি as if এর আগে সম্পূর্ণটা আমরা কি লিখতেছি? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তার পরে হবে পাস্ট ইনডিফিনিট। সেখানে এটা সাবজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। দেখো এই যে এখানে বলি she were mad, she were mad, এটা তুমি দিয়ে দেবে যাই থাকে এখানে। যদি as if বা as ধরে আগে তোমার প্রেজেন্ট টেন্স থাকে তুমি লিখবা she were বা he were met। কিন্তু as if অথবা as তোর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, দেখো she pretended, spoke, talked, spoke, অর্থাৎ এর যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে হবে এটা হবে পাস্ট পারফেক্ট, তখন হবে এখানে she had been met। নাম্বার 5 নুসরা had I reached home or school, যদি থাকে তারপর লিখতে হবে then, এখান থেকে then the rain started, মানে এটা দেন এর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, পরটা পাস্ট ইনডিফিনিট।
এইখানে একটা জিনিস খেয়াল করো, নুসরা হ্যাড আই রিচড হোম, এখানে নুসরা দ্বারা যাই থাকো তুমি ওই পাশে দেন দ্য রেইন স্টার্টেড লিখতে পারবা, মোটামুটি হয়ে যাবে। যাই থাকো এখানে তুমি লিখতে পারবা দেন দ্য রেইন স্টার্টেড। নুসরা আই হ্যাড সিন হার দেন দ্য রেইন স্টার্টেড। যদি একটু এদিক হতে পারে বাট তারপরেও মিলে যায় কোনো রকম ভাবে, যদি তুমি না পারো সেই ক্ষেত্রে। নুসরানের জায়গায় যদি হার্ডলি ইংরেজিতে আসলে থাকে যে হার্ডলি হ্যাড আই রিচড হোম অর স্কুল, তাহলে তোমাকে এই যে দেনের জায়গায় when লিখতে হবে, when the rain started। এরপর দেখো এটা একই জিনিস প্রায়, as soon as I reached home or school, যদি as soon as দ্বারা শুরু হয় তাহলে মাঝখানে এই জায়গাটায় কমা বলবে, এই জায়গাটায় কমা বলবে, then the rain started।